হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো কবির খান পরিচালিত এবং কার্তিক আরিয়ান অভিনীত সিনেমা চান্দু চ্যাম্পিয়নের ট্রেলার চলে এসেছে। তো তারই ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব। তো এই সিনেমাটা তৈরি হয়েছে মল্লিকান্ত পেটকারের ওপর। তো ট্রেলারটা কথা যদি বলি, ট্রেলারটা কিন্তু অনেকটাই বড়। সাধারণত এত বড় ট্রেলার হয় না, কিন্তু ট্রেলারটা তোমরা দেখলে বুঝতে পারবে যে ট্রেলারটা যে এতটা বড় ট্রেলার, কিন্তু কোনো জায়গা থেকে মনে হবে না যে বোরিং হচ্ছে। এই ট্রেলারটার মধ্যে একটা কমার্শিয়াল ভাব যেরকম আছে, একটা একটা কমেডি আছে এবং তারপরে স্পোর্টস বা বিভিন্ন রকম জিনিস আছে। তো কোনো জায়গা থেকে মনে হবে না যে ট্রেলারটা এতটা বড় কিন্তু বোরিং হচ্ছে। তো এখানে কার্তিক আরিয়ানের যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে, ক্যারেক্টারটা কিন্তু একটু বোকা বোকা। কারণ এখানে যে ডিরেক্টর, উনি যেরকম ধরনের সিনেমা করে, মানে সিনেমা যা করেন তার কিন্তু হিরোদের সাধারণত যেরকম হয়, এক একটা ডিরেক্টর এক এক রকম হয়। তো ওনার যেরকম হয়, যেরকম আমরা বিশেষ করে টিউবলাইটের কথা বলি সালমান খানের, তো সালমান খানের যেরকম একটু বোকা বোকা টাইপের ছিল, তো সেরকম কিন্তু এখানে কার্তিক আরিয়ানকে দেখানো হয়েছে। এবং সে 65 যুদ্ধে কিন্তু সে অংশগ্রহণ করে। তো ট্রেলারটা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে কার্তিক আরিয়ানের ক্যারেক্টারটা সে কিন্তু কোমাতে রয়েছেন। কারণ কি, সে 65 যুদ্ধে সে অংশগ্রহণ করেছিল, কিন্তু 2 বছর ধরে সে কোমাতে ছিল, কারণ তার শরীরে 9খানা বুলেট লেগেছিল। তো তারপর যখন তার জ্ঞান ফেরে, সে ভারতীয় জওয়ানকে চেপে ধরে, ভাবে হয়তো সে পাকিস্তানি আছে, কারণ সে 2 বছর কোমায় ছিল। তো তখন জওয়ানরা বলে, না তুমি ভারতেই আছো। তো তারপর থেকে তার সেকেন্ড লাইফের জার্নি শুরু হয় এবং সে মানে সাঁতার বা এরকম অ্যাথলেটিক্সের সাথে যুক্ত হয় এবং সেই কোমা থেকে বেরিয়ে সে মানে সোনা জেতেন। তো সেইটা পরপর দেখানো হয় এবং সে যে কীভাবে আর্মিতে ঢোকে এবং সেইটাও কিন্তু এই ট্রেলারের মধ্যে দেখানো হয়। যে ছোটোবেলা থেকে তার চ্যাম্পিয়ন মানে গোল্ড মেডেল নেওয়া মানে পাওয়া একটা অ্যাথলেটিকের মাধ্যমে, তার ছোটো থেকেই সেটা ইচ্ছা, কিন্তু তাকে মানে যেরকম হয় আশেপাশের লোকজনরা তাকে হেও করতে থাকে। তো সে কুস্তিতে ভালো হয় এবং সেই যে গোল্ড মেডেল জিতবে, অলিম্পিকে যাবে, সেটা কীভাবে যাবে, সে একজন বলে যে তুমি আর্মিতে ভর্তি করো, তো সেখান থেকে যেতে পারবে। তো সেই জন্য সে আর্মিতে ভর্তি হয় এবং সেখান থেকে আস্তে আস্তে কুস্তি বা সাঁতার এইসব অ্যাথলেটিক্সে হয় এবং গোল্ড মেডেল জেতে। তো এইখানে প্লেনের একটা সিন আছে যে প্লেনে করে যাবে কোথাও, মানে খেলা করতে যাবে। তো সেইখানে একটা কমেডি আছে এবং তো ফুল একটা কমার্শিয়াল সিনেমা এবং ভালো অভিনয় বা ভালো এডিটিং, প্রত্যেকটা জিনিস এখানে ভালো আমার লেগেছে পার্সোনালি। এবং ট্রেলারের মধ্যে আমরা যা যা দেখেছি সেইটাকে আমরা আরও বড়োভাবে সিনেমার মধ্যে দেখতে পাবো এবং আরও কিছু কমেডি বা গান এরকম ধরনের কিছু আমরা ভালো দেখতে পাবো। তো ট্রেলারটার মধ্যে যেরকম ইমোশন আছে, যেরকম মানে ফাইট সিকোয়েন্স আছে, তো প্রত্যেকটা জিনিসই রয়েছে। একটা সিনেমা যে হিট করতে গেলে যতটুকু দরকার তার পুরোটাই আছে এর মধ্যে। এবং ট্রেলারটা দেখে আমার মনে হয় যে ট্রেলারটা দেখে কোনো দিক থেকে বোরিং লাগবে না এবং সিনেমাটাও দেখে কোনো দিক থেকে বোরিং মনে হবে না আমার, মানে তোমাদেরও মনে হবে না সিনেমাটা দেখলে। তো অবশ্যই সিনেমাটা দেখা উচিত। এরকম একজন মানুষের বায়োপিকই বলতে পারি। তো আমার তো দারুণ লেগেছে এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের কীরকম লাগলো ট্রেলারটা। এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা রিভিউ এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।